বোলপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে স্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র না থাকায় চরম সমস্যার মুখে পড়েছে শিশু, অভিভাবক ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, আগে একটি ব্যক্তিগত বাড়িতে কেন্দ্রটি চললেও গত প্রায় 1 বছর ধরে এটি একটি কমিউনিটি হলে অস্থায়ীভাবে পরিষেবা দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার মহকুমা শাসক, স্থানীয় কাউন্সিলর এবং আইসিডিএস কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। তাদের অভিযোগ, কমিউনিটি হলের ছাদের পলেস্তেরা খসে পড়ায় শিশুদের নিরাপত্তা প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে। অনেক সময় খাবারের মধ্যেও ছাদের অংশ ভেঙে পড়ে যাওয়ায় ঘটনা ঘটছে বলে অভিযোগ। পাশাপাশি শিশুদের খেলাধুলা ও প্রাক প্রাথমিক শিক্ষার জন্য পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে, যার ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, কেন্দ্রটির শৌচাগারের কোনো ব্যবস্থা নেই, ফলে শিশু ও কর্মীদের প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা নানা অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, শিশুদের নিরাপত্তা ও উন্নত পরিষেবার স্বার্থে দ্রুত একটি নিরাপদ ও স্থায়ী অঙ্গনওয়াড়ি ভবন নির্মাণ করা হোক। 2007 সাল থেকে আমার যেটা সেন্টার, ঠিক আছে, এরকম অবস্থা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একজনের বাড়িতে চলতো। উনি আজকে 1 বছর 2 মাস হলো উনি তুলে দিয়েছেন, দিয়ে এই একটা কমিউনিটি হলে 2টো সেন্টার চলে, ঠিক আছে। কতদিন ধরে মানে 1 বছর 1.5 বছর হতে চললো, এর কোনো সুরাহা হয়নি। আর এই ঘরের মধ্যে আপনার ওই ছাদের প্লাস্টারগুলো ছেঁচড়ে পড়ছে, সেই জন্য বাচ্চাগুলোকে আমরা এনে বসাতে পারছি না। আবার কোনো ফ্যানের পাখার কোনো ব্যবস্থা নেই, কারেন্ট আছে কিন্তু কারেন্টটা কাটা আছে, ওর জন্য মানে ওরা লাগানোরও কোনো ব্যবস্থা নেই। আর কোনো বাথরুম বা একটা পায়খানা কোনো ব্যবস্থাই নেই। 4 ঘন্টাতে আমরা ডিউটি করি, এখানে কোনো সুরাহই হচ্ছে না। বিগত সরকারকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা এসডি অফিসকে, আমাদের অফিসকে, মিউনিসিপ্যালিটিতে সবাইকে জানানো হয়েছে, কাউন্সিলরকেও জানানো হয়েছে, কিন্তু এর কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি। কি জানিয়েছিলেন তাদেরকে? জানিয়েছিলাম যে আমাদের এক জায়গাতে 2টো সেন্টার চলছে, আর এই অসুবিধা, আমাদের বাইরে উনুন পাতা হয়েছিল, সে উনুনও ভেঙে দিয়েছে, দিয়ে আমারটা গ্যাসে চলে আর ওদেরটা উনুনেই চলে। তা এই এত অসুবিধার মধ্যেও আমরা কাজ করেও আমাদের ঘরের ছাদের আমরা প্লাস্টার ছেড়ে পড়ছে, খাবারের মধ্যে পড়ে যাচ্ছে, আমরা খাবার বিতরণ করতে পারছি না। ওনারা কি জানিয়েছিলেন তারপরে? ওনারা ওই তো জানিয়ে এসেছি, বলেছে আমরা যাবো, দিয়ে ব্যবস্থা করব, কিন্তু কিছুই এখনও পর্যন্ত কিছুই হয়নি। এখন নতুন সরকার এসেছে, কি চাইছেন? হ্যাঁ, আমরা এটার ব্যবস্থা চাইছি, যে যাতে ঘরটার একটা ঠিকমতো মেরামত হোক, 2টো সেন্টার যাতে আলাদা করে করা হোক, আর একটা বাথরুম পায়খানার ব্যবস্থা করা হোক একটা। স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস জানানো হয়েছে। গাফিলতির জন্য আজ আমাদের এই পরিস্থিতি, যেই কারণে আজ আমাদের সরকার পরিবর্তন হয়েছে। তো দিদিরা ওনারা জানিয়েছিলেন এসডি অফিসকে, পৌরসভাকে, স্থানীয় কাউন্সিলরকে, তার পরিবর্তনটা এখনও পর্যন্ত আপনি দেখছেন বা এখানকার মানুষজনও দেখছে যে পরিস্থিতি কেমন অবস্থা। এটা একটা পরিবেশের মধ্যে চলার মতন জায়গাও নয়, এই জায়গাটা একটা পরিবর্তন করা হোক। এসডিও সাহেবকে জানিয়েছিলেন, যাই হোক আজকে আমরাও এসেছি, এই পরিস্থিতিটা দেখলাম। এর আগে বিগত 15 বছর ধরে আমরা কোনো রকম এই জায়গায় পা দিতে পারি নাই, আমাদের উপরে অত্যাচার চলেছে, আমাদেরকে এসব জায়গায় ঢুকতে দেওয়া হতো না। আর সেই সুযোগ আমরা পেয়েছি এবং এটাকে আমরা আরও আমাদের উচ্চ নেতৃত্বে জানিয়ে যাতে ভালো জায়গায় ভালো পরিষেবা দিতে পারি, সেই ব্যবস্থা করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা যাব এবং দিদিদেরকেও নিয়ে যাব এসডি অফিসে এবং আমাদের উচ্চ নেতৃত্বের সঙ্গেও কথা বলে এই বিষয়টা আমরা আগে এগোবো। জয়ন্ত মণ্ডল, 99 নিউজ বাংলা, বোলপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।